আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبد الله ورسول الله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين الذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা সামান্য কিছু কথা বলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন লাইভে এসে। ভাই দোস্ত হুজুরগো, যেই কথা বলতেছিলাম, এই তো শনিবারে কোরবানির ঈদ, ঈদুল আজহার, এই ঈদ সম্পর্কে কিছু আলোচনা করব এবং এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি গোটা জগতের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি রহমত স্বরূপ সারা পৃথিবীর জন্য। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তিনি দুনিয়াতে রহমত স্বরূপ হিসেবে থাকবেন এবং আখিরাতে মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের সুপারিশ বিহীন তার কোনো বান্দা জান্নাতে প্রবেশ করবে। ভাই দোস্ত আহবাবেরা, লম্বা আলোচনায় আমি যাব না, যেহেতু লাইভে আসছি সামান্য কিছু আলোচনা। দেখেন, মূলত কোরবানির ঈদ এমন একটা জিনিস, ঈদুল আজহা কাকে বলা হয়? মানুষ কোরবানি দেয়, বকরা ঈদ যাকে বলা হয়। এই ঈদে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমত এবং বরকত এবং সওয়াব রাখছেন। তো ভাই দোস্ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা আপনারা কিন্তু জানেন। তো মূলত আমরা কোরবানি করি, এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভালোবেসে কোরবানি করি আমরা। তো ভাই দোস্ত দেখেন, কোরবানি এমন একটা জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে দাখিল করে দিবে। এই কোরবানি এতটা পরিমাণ সওয়াব, কিন্তু আমরা দেখি এই কোরবানিতেও অনেক ঝামেলা হয়। ঝামেলা কেমন? একসাথে 7 জন মিলে কোরবানি করতেছেন, কারোর টাকা যদি একজনের হারাম হয় তাহলে কিন্তু সেই কোরবানি হবে না। একজনের টাকা যদি হারাম থেকে আসে তাহলে তার কোরবানি হবে না। মূলত দেখেন, এটা লাইভ দিচ্ছি, সংক্ষিপ্ত আলোচনা, মূলভাবে বলার সময় আমি পাচ্ছি না, এই জন্য আমি সংক্ষিপ্ত কিছু বলি, আপনারা বোঝার চেষ্টা করবেন। কোরবানি আল্লাহকে খুশি করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয় যে দেখো আমি কোটি টাকার মালিক হয়েছে, আমি কোরবানি করতেছি, এটা নয়। কোরবানি তো কোরবানি কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। কাকে খুশি করবেন আপনি? আল্লাহকে। আল্লাহর ভয়ে আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাকে স্বপ্নে দেখাইতে থাকলো যে তুমি তোমার কাছের বস্তুকে, তুমি তোমার ভালোবাসার সবচাইতে কাছের মানুষকে তুমি কি করো? আমার জন্য কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝলেন, তখন বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা চায় তার সন্তানকে কোরবানি করতে।
তিনি দেরি না করে তার সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আর আজকে আমরা মুসলমান, ধন সম্পদ টাকা পয়সা থাকার পরেও আমরা কোরবানি করি না। কোরবানি করব ইনসাফু আলা দিল নিয়ে, ইনসাফু আলা দিল নিয়ে যদি আমরা কোরবানি করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে কোরবানি দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করে। পৃথিবীর ভিতরে আজকে যতগুলো মুসলমান এই কোরবানির হজে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হাজীদেরকে কবুল করে, হজ কবুল করে নেয়। হায় আল্লাহ, প্রত্যেকটা মানুষের নেক মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। হায় আল্লাহ, যারা কোরবানি রাখছেন এবং এই শনিবার ঈদের জামাতের পরে যারা কোরবানি জবাই করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে খাস নিয়তে দোয়া করি, হায় আল্লাহ, প্রত্যেকটা মানুষের কোরবানি আপনি কবুল আর মঞ্জুর করে নেন।